হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং যাদের বয়স 18 পেরিয়ে গেছে, অর্থাৎ তোমরা যারা জাস্ট সবেমাত্র 18 পার করেছো বয়সটা তোমাদের নিজেদের, তাদের জন্য আজকে ভিডিও খুবই স্পেশাল হতে চলেছে। কারণ তোমরা জানো প্রত্যেকেই যে প্রত্যেক বছর ভারতে সারা রাজ্যে, অর্থাৎ সমস্ত রাজ্যগুলো মিলে আর কি, একটা হিউজ ভ্যাকান্সিতে তোমাদের হচ্ছে গিয়ে জিডিএস নিয়োগ করে থাকে পোস্ট অফিসের তরফ থেকে। তো সেই পোস্ট অফিসের তরফ থেকে প্রত্যেক বছর দুইটা শিডিউলে তোমাদের হচ্ছে কি নিয়োগ করে থাকে, শিডিউল 1, শিডিউল 2। তো 2023 সালে তোমাদের হচ্ছে গিয়ে শিডিউল 1-এ তোমার হচ্ছে নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, এবং 2023 সালেরই শিডিউল 2 এর নিয়োগ যেটা ছিল, কিছু কাজ বাকি ছিল, সেটা তোমাদের হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির গত 3 তারিখ তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের এর আগে একটি ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের নিয়োগ সম্ভবত তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। তো আজকে তোমাদের জানাবো কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিশ অলরেডি চলে আসছে, সেই নোটিশে তোমাদের ডেট কি দেওয়া রয়েছে, কবে থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, এবং তোমাদের সেই অ্যাপ্লাই করতে কি কি লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা। এবং তোমাদেরকে একটু বলে রাখি যে এই পরীক্ষাটা এমনই এই চাকরিটা কি অ্যাকচুয়ালি, এই চাকরিটা একটি এমনই চাকরি যেখানে তোমাদের কোনো হেডেকই নেই। কেন? কারণ হচ্ছে গিয়ে তোমরা জাস্ট অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিবে, তারপরে তোমাদের না কোনো এক্সাম, না কোনো ইন্টারভিউ, সব মিলেমিশে তোমাদের কিচ্ছু হচ্ছে না, জাস্ট একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের কিন্তু তোমার যে জবটা তোমরা পেয়ে যেতে পারো। তো আমরা কথা না বেরিয়ে আজকে আমরা শুরু করব আমাদের যে মেইন টপিক, যে টপিকটার মধ্যে আমি বলে দিয়েছি যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সেই ডেটটা তোমাদের জানাবো। আর কোথার থেকে আমি তোমার হচ্ছে কি ইনফরমেশনটা পেলাম যে অফিসিয়াল নোটিশ অলরেডি বেরিয়ে গেছে, কবে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো শুরু করছি। তো আমাদের আজকে আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে জিডিএস ভ্যাকান্সি 2024। ঠিক আছে, জিডিএস এর যে ভ্যাকান্সি গুলো বেরোয়, অ্যাকচুয়ালি জিডিএস শুধু নয়, এখানে কি কি রয়েছে, তোমার হচ্ছে গিয়ে এবিপিএম রয়েছে। ঠিক আছে, এবিপিএম রয়েছে, বিপিএম রয়েছে। এই এবিপিএম বিপিএম এগুলো কি জিনিস? হ্যাঁ, এবিপিএম কথা অর্থ হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। ঠিক আছে, আর বিপিএম কথা অর্থ হচ্ছে গিয়ে ব্রাঞ্চ পোস্টমাস্টার। এটা সব পোস্ট অফিসের একটা করে তোমার যে পোস্ট বলতে পারো। ঠিক আছে, এই সমস্ত ভ্যাকান্সিতে তোমাদের নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে তোমাদের নিয়োগের জন্য কতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে, প্রত্যেক বছর প্রায় 60 থেকে 70 হাজার ছেলে মেয়ে এই সমস্ত তোমার যে জবগুলো পেয়ে থাকে। এবিপিএম, বিপিএম, জিডিএস এই সমস্ত জবগুলো পেয়ে থাকে সারা তোমার যে দেশ জুড়ে। তো সেদিক থেকে এবছর 2024-এর শুরুতেই যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটাও কোনো অংশে কম নয়। 35 থেকে 40 হাজার ভ্যাকান্সি আসতে চলেছে। এই 35 থেকে 40 হাজার ভ্যাকান্সি আসতে চলেছে। এবার তোমাদের হচ্ছে গিয়ে এর আগে সেই ভিডিওটাতে বলেছিলাম আমি যে 35-40 হাজার ভ্যাকান্সি আসতে চলেছে, কিন্তু সেই ফর্ম ফিল আপটা তোমরা কবে থেকে করতে পারবে সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তবে তার আগে তোমাদেরকে বলে নেই যে এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন আর কিছুই না, তোমরা যদি বিএ পাস করে থাকো তাও অ্যাপ্লাই করতে পারবে, তোমরা যদি মাধ্যমিক পাস করেছো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। ম্যাটারটা হচ্ছে কি এটা, যে তোমাদের নিম্নতম মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। বুঝতে পেলাম? এবার কথা হচ্ছে গিয়ে যে তোমাদের এজ লিমিট, যে কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটার জন্য তোমাদের দেখো কি বলেছে, যে 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পেলাম? যারা দেখো 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। সেক্ষেত্রে তোমাদের বয়সটা হিসাব করা হবে কত, তোমার হচ্ছে এস, তোমার হচ্ছে অ্যাজ অন 01/01/2024, অর্থাৎ 1/1/2024 অনুসারে তোমাদের কিন্তু এজটা ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে, এই তারিখের মধ্যে তোমাদের যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, আর তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাটার জন্য অ্যাপ্লাইটা করতে পারবে। তো চলো, এরপরে যেটা বলেছে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ হবে সে পোস্টগুলোর মধ্যে কি কি রয়েছে প্রথমে বলে দিয়েছে, আবার একটু বলে দিই। এখানে পোস্ট থাকবে হচ্ছে কি বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, জিডিএস, হ্যাঁ গ্রামীণ ডাক সেবক। এই সমস্ত পোস্টগুলো কিন্তু কি হবে, তোমার হচ্ছে গিয়ে ভ্যাকান্সিটা তোমার যে ফিল আপ করা হবে। এবার কথা হচ্ছে গিয়ে এখানে যে সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে প্রথমেই আমি বলে দিয়েছি। তোমরা থাম্বনেল দেখে অনেকেই জানো নিশ্চয়ই, থাম্বনেলে দেখেইছো যে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা ছাড়াই নিয়োগ।
তার মানে কি সিলেকশন প্রসেসটা কি হবে? একদমই কিচ্ছু না, কোনো পরীক্ষা হবে না, শুধু কি হবে অনলি ডিভি। এই ডিভিটা কি? ডিভি তোমরা সকলেই জানো, ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে? অর্থাৎ তোমরা যে অনলাইনে ফর্মটা ফিল আপ করেছো, সেই ফর্মটার তোমরা অনেকেই নাম্বার দিয়েছো, যে মাধ্যমিকে তোমরা কত মার্কস পেয়েছো, সেই মার্কসের বেসিস তো তোমাদের হচ্ছে গিয়ে মেরিট লিস্টটা তৈরি হবে। এটা তো লুকানোর কিছু নেই যে যারা একদম নিম্নমানের তোমার হচ্ছে মার্কস রয়েছে তারা অ্যাপ্লাই করতে যায়ই না এগুলোতে। অর্থাৎ যাদের রেজাল্ট ভালো রয়েছে তারা এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক সময় কাট অফ কমেও যায়, তো কেউ মিস করবে না আমার কথা শুনে যে না তোমার হচ্ছে গিয়ে রেজাল্ট যদি ভালো না থাকে, মার্কস যদি ভালো না থাকে, তাহলে অ্যাপ্লাইটা করা যাবে না, ওরকম ব্যাপার নেই। তোমরা অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে? যদি এমন হয়ে যায় যে অনেক সময় তোমার হচ্ছে গিয়ে সে বছর ফর্ম ফিল আপ তোমার হচ্ছে কম হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা গেল যে সিট বেশি রয়েছে, এবং দেখা গেল যে অনেকে অনেক চাকরিতে ঢুকে গেছে অলরেডি, বিভিন্ন কারণ থাকে সেই জায়গাগুলোতে, তো সেই দিক থেকে দেখা গেল তুমি চান্স পেয়ে গেলে, তো সেই জন্য ফর্মটা ফিল আপ করে রাখবে, ঠিক আছে? বোঝা গেল? এবার তাহলে কি হলো, তুমি একটা কোনো মার্কস, মাধ্যমিকে একটা মার্কস দিলে কত, যে তোমাদের হচ্ছে গিয়ে তুমি 90% পেয়েছো, এটা মার্কস দিলে। এবার তোমরা যে মার্কসটা দিলে সেই মার্কসটা ওরা ভেরিফাই করবে নিশ্চয়ই, যে তুমি সত্যি লিখেছো কিনা, 90% তুমি পেয়েছো কিনা। সেটার জন্য তোমাদের কি হবে, তোমাদের জাস্ট একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যে তোমাদের যা ডকুমেন্টস গুলো ছিল, নাম্বারগুলো দিয়েছো তোমরা, সেটা কতটা সত্যি, এইটা হচ্ছে গিয়ে ম্যাটার। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের এই জবটা তোমরা যদি পেয়ে যাও, তোমাদের স্যালারি কত হবে? স্যালারি ভালো করে দেখো, বিপিএম এ যারা জবটা পাবে তোমরা, ব্রাঞ্চ পোস্টমাস্টারে তোমরা যারা জবটা পাবে, তাদের স্যালারি হচ্ছে গিয়ে তোমাদের, অ্যাকচুয়ালি এটার গ্রোস স্যালারি হচ্ছে গিয়ে তোমাদের, যেটা বলি গ্রোস স্যালারি তোমাদের কত, গ্রোস স্যালারি হচ্ছে গিয়ে 12,000 টাকার মতো, ঠিক আছে? এবার তাহলে 18,000 টাকা কেন লিখেছি? কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যালাউন্স গুলো যোগ হয়, ঠিক আছে? এখানে তোমার ডিএ থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়ে তোমরা যে যেখানে কাজ করবে সেখানে তোমাদের হচ্ছে গিয়ে যাওয়া আসা, যে সাইকেল সাইকেল চালানোর একটা অভিজ্ঞতা প্রয়োজন এখানে, যেটা বলে আর কি কোয়ালিফিকেশনে, যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তোমরা যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে সেই স্টেটে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ধরো তোমরা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করে দিলে, তো তোমাকে অবশ্যই হিন্দি জানতে হবে। ধরো তোমরা হচ্ছে গিয়ে আসামে অ্যাপ্লাই করে দিলে, তোমাদের অসমীয়া ভাষা জানতে হবে। তাহলে যে ভাষায় তোমার যেখানে তুমি কাজ করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাকে জানা থাকতে হবে, এটা কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে। আর কি পড়ছে, আর তোমার হচ্ছে গিয়ে সাইকেল চালানোর একটা অভিজ্ঞতা লাগবে, যে তুমি সাইকেল চালাতে পারো কি না। আর বেসিক্যালি এখন এমন কেউ নেই যে সাইকেল চালাতে পারে না, সবাই সাইকেল চালাতে পারে। তো তারপরেও তোমাদের হচ্ছে গিয়ে সেগুলো তোমার হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশনের মধ্যে বলা থাকে। এবার এই কথাগুলি কেন বলছি আমি, সাইকেল চালানো, তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সেখানে তোমার বাড়ির থেকে যে দূরবর্তী জায়গায় তোমার হচ্ছে গিয়ে কাজ জবটা পেয়ে যাও তোমরা, সেখানে তোমাদের একটা তোমার হচ্ছে গিয়ে যাতায়াতের একটা অ্যালাউন্স থাকে সেটা, তারপর ধরো হচ্ছে গিয়ে সাইকেলের অ্যালাউন্স, সব মিলেমিশে তোমাদের এখানে কিন্তু 18,000 টাকার মতো আসে আর কি হাতে, ঠিক আছে? এটা বিপিএম এর ক্ষেত্রে। একই রকম ভাবে এবিপিএম বা জিডিএস এর ক্ষেত্রে কি হয়, তোমাদের হচ্ছে গিয়ে সেখানে সব কিছু মিলে তোমার হচ্ছে কি এক্ষেত্রে ধরো তোমার গ্রস স্যালারি যদি বলো, গ্রস স্যালারি এক্ষেত্রে কি হয়, মোটামুটি ধরো 10,000-এর মতো, ঠিক আছে? এবার এখানে কি হয়, বাকি যে 6,000 টাকা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের অ্যালাউন্স গুলো যোগ করা আছে, ডিএফিএ যা যা রয়েছে তোমার সবকিছু এখানে মিলেমিশে হাতে 16,000 টাকার মতো পাচ্ছ, ঠিক আছে? এটা তোমাদের কাছে স্যালারি। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে কোয়ালিফিকেশনের মধ্যে কি কি তাহলে বললাম, মাধ্যমিক তোমাদের হচ্ছে কি কমপ্লিট করে থাকতে হবে, 10th কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে? 10th কমপ্লিট করে থাকতে হবে। তারপরে কি বলছি, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে তোমাকে হতে হবে। তারপরে কি বলেছি, তারপর হচ্ছে কি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর কি বলেছি, সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি কম্পিউটার নলেজ। এবার কম্পিউটার নলেজ টুকিটাকি নলেজ কেন বলছি, কারণ অফিসে যখন তোমরা কাজ করবে, পোস্ট অফিসে যখন কাজ করবে, এখন অনলাইন ডিজিটাল যুগ, তো সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার থাকতে পারে সেখানে, সেই অফিসে কম্পিউটার টুকটাক কাজ তোমাকে জানতে হবে। সেক্ষেত্রে তোমাদের কোনো সার্টিফিকেটের কথা বলেনি এখানে, কোনো সার্টিফিকেট লাগবে না, কিন্তু তোমাদের কি হবে, সামান্য কম্পিউটারের নলেজটা রাখতে হবে, যাতে তুমি টুকটাক কম্পিউটারের কাজকর্মগুলো করতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে কম্পিউটারের একটা নলেজ রাখতে হবে তোমাকে, ঠিক আছে? গেল এটা। তবে সেগুলো যদি নাও থাকে প্রবলেম নেই, তোমার মার্কস যদি ভালো থাকে তুমি এমনি পেয়ে যেতে পারো, ঠিক আছে? এবার অ্যাপ্লাই মোড, তোমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে, অবশ্যই এটা কি হবে, অনলাইন বেসিস হবে। অনলাইনে তোমাদের তোমার যে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার কথা হচ্ছে কি ডকুমেন্টস গুলো কি কি লাগছে তোমাদের সেখানে, ডকুমেন্টস আধার কার্ড লাগবে বেসিক্যালি,
ভোটার কার্ড লাগবে, 10th মার্কশিট লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কি? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলতে তোমরা যে এলাকায় থাকো সেখানকার বাসিন্দার কোনো রেসিডেন্সিয়াল মানে প্রধান পর্যায়ে এসডিও বিডিও এদের কাছ থেকে কোনো একটা সার্টিফিকেট। অনেক সময় তোমার চ্যানেল লাগেও না ঠিক সেরকম আর কি। তো কি বলেছে, ফিস, এই যে ফর্মটা ফিল আপ করবে তোমরা, এক্ষেত্রে তোমাদের ফিস কত লাগছে? ফিস তোমাদের মাত্র 100 টাকা লাগছে, ঠিক আছে? 100 টাকার বিনিময়ে তোমরা অ্যাপ্লাইটা করে দিলে হয়তো বা তোমার হচ্ছে গিয়ে কোন দিকে চাকা কোন দিকে ঘুরে যায় বলা মুশকিল। তো এমন হতে পারে যে তোমরা জবটা বাড়িতে বসে বসে পেয়ে গেলে তোমাদের আর কোনো হেডেকই হলো না। তো অ্যাপ্লাইটা অবশ্যই করে দিবে। এবার আসি আমরা যে আমাদের তাহলে ফর্মটা কবে থেকে ফিল আপ শুরু হচ্ছে, নোটিফিকেশনটা কবে আসছে। নোটিফিকেশন আসার আগে তোমাদেরকে বলে দিই যে 2023 সালে যে শিডিউল 2 এর পরীক্ষাটা সেটা বলছিলাম তোমাদের একটু আগে যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে সেটা কমপ্লিট হয়েছে। আর 3 তারিখে কমপ্লিট হওয়ার পরেই সেখান থেকে পোস্ট অফিসের তরফ থেকে যেটা নিউজ এসেছে সেটা হচ্ছে কি 5 তারিখের মধ্যে সমস্ত সার্কেলগুলোতে বলা হয়েছে সমস্ত ভ্যাকান্সি, কত ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদেরকে কালেক্ট করে জানাতে হবে। তো সেখানে অলরেডি কালেক্ট করা হয়ে গেছে, জানা হয়ে গেছে যে কত ভ্যাকান্সি রয়েছে। তো সেই মোতাবেক আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ফেব্রুয়ারি মাসের খুব বেশি হলে 20 তারিখের মধ্যে তোমাদের নোটিফিকেশনটা আসবে। তো আজকে তোমাদের আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে তোমাদের হচ্ছে গিয়ে 17 তারিখ, 18 তারিখ, ঠিক আছে? তো সেদিক থেকে তোমাদের সামনে কয়েকটা দিন মাত্র, তোমরা ভালো করে খেয়াল রাখবে তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে এই মাসেই তোমার হচ্ছে গিয়ে 25 থেকে 28 তারিখের ভিতরে তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে। হয়তো এমনও হতে পারে 20 তারিখের মধ্যেই তোমাদের নোটিফিকেশন, অত দুদিন রয়েছে, দুদিনের মধ্যে নোটিফিকেশন দিতে পারে, ঠিক আছে? তো সেদিক থেকে তোমরা একটু সজাগ থাকবে, বি কেয়ারফুল থাকবে। এবার কথাটা হচ্ছে গিয়ে আমি এই খবরটা কোথায় পেলাম, নোটিশটা যে আসবে সেটা কোথায় পেলাম। অ্যাকচুয়ালি তোমাদের অনেকেরই বর্তমান দিনে তোমার হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার মতো তোমার হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো, ইনস্টার মতো টুইটার রয়েছে। সেই টুইটারে তোমরা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে দেখতে পাবে, না থাকলে তোমরা দরকার হলে এটা ইনস্টল করে নিয়ে সেখানে টুইটারে তোমরা যে পোস্ট অফিসের যে সার্কেলগুলো রয়েছে সেখানে তোমরা টেক্সট করবে, সেই টেক্সটে বলবে, জিজ্ঞাসা করবে যে তোমাদের কবে নোটিফিকেশন আসতে চলেছে। ওরা দেখবে উত্তর দিবে তোমাকে 20 তারিখের মধ্যে, ঠিক আছে? যে 20 তারিখের মধ্যে তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে। তো আমি সেটা একটু সময় হাতে রেখে বলেছি যে 28 তারিখের মধ্যেই তোমাদের কি আসবে, নোটিফিকেশনটা আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।